রাত 11টা 12টা এখন কি হতে সিঙ্গারা কত নিয়েছে? নমস্কার বন্ধুরা, আজকে বেরিয়েছে একটু বৃষ্টিমুখর দিনে একটু ওষুধ আনতে যেতে হবে রামচন্দ্রপুরে। তা আমি আমার ওয়াইফকে বললাম, কেননা আজকে একটু বাইরে বার হই দুজনাই। যেহেতু রেইনকোট আছে আর সাথে স্কুটি আছে, তো বৃষ্টিমুখর দিনে যাওয়া যেতে পারে। আর সবার তো বৃষ্টিতে যেটার ইচ্ছা একটু সবারই হয়, তাই তো নাকি? তো সেই হিসাবে বার হলাম। বাড়িতে একটু বকাবকি করছিল, আর বকাবকি করে করুক, সবারই একটু বকাবকি করে। আসলে বৃষ্টি তো আমাদের সবারই একটু ইচ্ছা হয়। তো আমার ওষুধটা এখানে পাওয়া যাবে না, ওই জন্য রামচন্দ্রপুরে যেতে হবে। তো সেই যখন যেতে হবেই, ওয়াইফকে বললাম যে চলো যাওয়াই যাক, আজকে একটু ঘুরে আসি। আর আমাদের এখানে এই যে ব্রিজ আছে, সঙ্গে যে শ্মশান কালী ঠাকুরের যে মন্দির আছে এবং যে মাঠ আছে, আমি দেখাবো। এখানে সামনে উঠলেই তোমার দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বৃষ্টির দিনে অতটা গাড়ি কেন? আমি কোনো কথা বলে না। বাবা আমার পুলিশ মামা দাঁড়িয়ে আছে, তো যাই আনতে পারবো। এখানে আজকে আবার মেলা আছে, দেখাও। আজকে না, সরি, কালকে। কালকে আবার মেলা আছে। হ্যাঁ, আমরা আসবো আসবো আসবো, আসার সময় আসবো। তো এই হচ্ছে আমাদের, দেখো পুরো ভিউটা ভালো করে। এই হচ্ছে আমাদের তেঁতুলিয়া ব্রিজ, বিখ্যাত সেই ব্রিজ। মানে এটা কত বছর আগে তৈরি তাও আমরা জানি না। মানে অ্যাকচুয়ালি আমাদের ব্রিজটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আর প্রত্যেক ব্রিজের যেমন একটা করে ভ্যালিডিটি থাকে, যে তারপরে ব্রিজটা ভেঙে বা মেরামত করতে, আসলে মেরামত করা হয়, কিন্তু ব্রিজের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা শেষ হয়ে গেছে। যে একটা করে যেমন ওষুধের ভ্যালিডিটি থাকে, এটা নতুন বসুন্ধরা ডায়াগনিস করেছে, এটা আবার মা নার্সিং হোমের সঙ্গে লিঙ্ক আপ করা। তো কেমন হয়ে গেছে জানি না এখনো। ব্রিজটা যদি কোনোদিন ভেঙে চুরে পড়ে, তারপরে হয়তো নতুন ব্রিজ তৈরি হবে। এই বৃষ্টির দিনে আমাদের আস্তে আস্তে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, একবার ফেটে গেছিল, ঠিক করা হয়েছে। এই হচ্ছে আমাদের মা নার্সিং হোম। তো রাস্তা যাওয়ার পথে যাবো সবাই, অনেকে যেটার দরকারে গন্তব্য পথে আমাদের সবারই যেতে হবে। এই গন্তব্য পথে বেরিয়েছি, জীবনেরও গন্তব্য পথে বেরিয়েছি, কিন্তু হয়তো একটু লেট করে ফেলেছি। কিন্তু লেট করলে করেছি উপরালা সেকেন্ড অপশন প্রত্যেকটাই দেয়। লেট করে বেরিয়েছি কি জীবনে কিছু কিছু ডিসিশন নিতে ভুল করেছি, কি জানি না। আগের জন্মের কিছু হয়তো মাস্টার হতে পারে, বা এই জন্মের বহুত পাপ কাজ করেছি আমরা প্রত্যেকেই, ঠিক আছে? হ্যাঁ, মানে এনার মানে তো যতদূর জানি পাপি, আমার ইংলিশ বলাই যাচ্ছে। যাই হোক, প্রত্যেকে আমরা পাপি, তো আমার পাপের ভাগটা হয়তো একটু বেশি। তো এখন চেষ্টা করতে সমস্ত রকম সব দিকে কিছু না কিছু আর ট্রাই করার। তা আমাদের কিছু কিছু গুরুজন ব্যক্তি আছেন যারা বহুত জ্ঞানী, বসে থেকে বসে থেকে শুধু দেখেন যে, আরে তারাও অবশ্যই ফেসবুক গুলো চালায়। এবার তারা শুধু মেয়ে পটানোর জন্য চালায় কি, কি ঠিক বলি তো? মেয়ে পটানোর জন্য কি কিসের জন্য আমি জানি না, বা রিলস কি দেখার জন্য তারা হয়তো রিলস ইউজ করে। তো তাদের যদি ডিসিশন, তাই তো, তাদের ডিসিশন শুনে সবাই যদি মনে করে যে আমরা মানে রিলস বানানো বন্ধ করে দেই, তাহলে তারাও তো দেখতে পারবে না। এখানে আমার যে ওষুধ, সেই ওষুধগুলো এখানে আমি খেয়ে যাই। আহ, আমাদের ওই সাইডটা এই ওষুধগুলো পাওয়া যায় না, খুবই সমস্যা। এক একটা দোকানে এক এক রকম ওষুধের ব্যাপার। তো পরে যাচ্ছি আবার। তো এই 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 টোটাল সাইডটা হচ্ছে আমাদের দৌড়ানোর মাঠ। এখানে আমরা রেগুলার মাঠে দৌড়াতে আসি। তো এখন হচ্ছে এখানে বৃষ্টির জন্য অবস্থা দেখো মাঠে কি হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে মাঠে আসতে পারছি না। এই যে আর কি মাঠের জন্য বর্ষাকালে এরকম অবস্থা, কাদা, একদম কাদা কাদা হয়ে আছে। কালকে তো উল্টো রথ আছে, উল্টো রথের মেলা। এরকম যদি বৃষ্টি যদি চলতে থাকে, তো অবস্থা দেখো যে মেলার অবস্থা কি হবে।
আর এই যে কি সিঁড়িটা আছে, এই সিঁড়িতে প্র্যাকটিস করার জন্য, যেমন এই যে সিঁড়িতে ওঠার যে ধাপ আছে, সিঁড়িতে প্র্যাকটিস করার জন্য বসিরহাট বলো, মসলন্দপুর বলো, বিভিন্ন জায়গা থেকে এখানে প্র্যাকটিস করতে আসে। ক্যামেরাম্যান আজকের আমাদের কি আমাদের দৌড়াতে আসছে। আর এই হচ্ছে আমার ওয়াইফের স্কুল, যেখানে ও ফেল করতে করতে পাস করেছিল, ফেল করতে করতে পাস করেছিল, তাই তো। আর এই সামনে হচ্ছে আমার স্কুল, তেতুলিয়া বয়েজ স্কুল, তেতুলিয়া হাই স্কুল, যেখানে আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, এবং এখান থেকে যাই হোক কিছু ভালো নম্বর নিয়ে এখান থেকে পাসটা করেছি। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত খালধার। হ্যাঁ, আসলে বৃষ্টির জন্য না মাইকটা ঠিকঠাক কাজ করেনি, দুজনেই মাইক পরেছিলাম, বাট জানি না কেন যে আওয়াজটা এরকম আসলো। আসলে বৃষ্টি হচ্ছিল, ফোনের ক্যামেরাটাও ঠিকঠাক করে ধরা যাচ্ছিল না। এটা আরও বিভিন্ন রকম কারণ আছে, কারণ আবার যদি ক্যামেরাটা যদি ঠিকঠাক করে ধরা যেত তাহলে হয়তো সাউন্ডটা আরও ভালো আসতো, বা মাইকটা যদি বাইরে বের করা যেত, কিন্তু বৃষ্টি পড়ার দরুন যদি মাইকটা আবার ভিজে যেত, তা এই স্বল্প পয়সায় আবার মাইক কিনতে গেলে মানে বুঝতেই পারছো যে কি পরিস্থিতি হয় আর কি মিডল ক্লাসদের। তো যতটা সম্ভব হয়েছে আজকে ব্লগটা করেছি, মানে চেষ্টা করেছি। আসলে আমার ওয়াইফ ক্যামেরা আর কি ধরেছিল, সেও যতটা পারে চেষ্টা করেছিল, সেই ধরে আর কি বেসিক্যালি। তো আমি তো বলবো যে কি যতটা সম্ভব ভালো করার অতটাই করেছিল। আমি প্রত্যেককে বলবো যে কি যদি দেখে তোমাদের কোনো রকম ভালো লাগে, বা তোমার যদি মনে হয় যে না তোমরাও ব্লগ করবা, তাহলে এইভাবে তুমিও বা তোমরাও ব্লগ বানাও, তোমরাও চেষ্টা করো এবং অপরকেও সাহায্য করো। সিঙ্গার আনতে গেছে, এখন বাজে এখন বাজে 11:30, 12টা। এখন কি হতে সিঙ্গারা কত নিয়েছা? এখন দুপুরবেলা 12টা বাজে, এখন সিঙ্গারা আনতে গেছে। হুম, কি অবস্থা। দেখ, ভালো লাগে আমাদের এখানকার উদয় কাকার দোকানের সিঙ্গারা। দুপুরবেলা দুপুরবেলা বিশেষ করে খুব ভালো লাগে। তো যাদের যাদের মনে হচ্ছে কি আমার মানে সিঙ্গারা খাওয়া, তারা দুপুরবেলা এখানে আসতে পারো। দারুণ দারুণ। চলো টাটা। এই অবশেষে বাড়ি ফিরলাম। মেন দরকার ছিল এই যে জলটা তো পেলাম না। একটা বন্ধুর দোকান থেকে 20 লিটার নিয়ে নিলাম। কত? 2 লিটারের 35 টাকা। আর এখন ব্যাপার হচ্ছে, বাই চান্স যদি জ্বর আসে, মা বারবার বারণ করেছিল যে এই জ্বরের মধ্যে না যেতে। আর আমার একটু ঠান্ডা দোষ আছে, বাই চান্স যদি জ্বর আসে তা মা আজকে দেবে। আর অলরেডি আমার চোখ টোক জ্বালা করা শুরু হয়ে গেছে, মানে চোখ, আমি একটুখানি দেখাতে চোখ আর কি লাল হয়ে গেছে। অ্যালার্জিতে চোখ লাল হয়ে যায় প্রচন্ড পরিমাণে। আর এ দেখো ভেতরেও জল ঢুকেছে। আর একটু হিরোগিরি দেখাতে গিয়ে হেলমেটটা খুলে রেখেছিলাম, মাথাটাও ভিজে গেছে। আর বুঝতে পারছি না বাই চান্স যদি জ্বর আসে, চোখটা ডান চোখ অলরেডি লাল। এখন আগের ভাগে একটু স্নান করে নেবো, স্নান করে নিয়ে যে গরম গরম সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়া খাবো। তারপরে না পারলে একটা ওষুধ খেয়ে নেবো। আর মাকে কিছু বলা যাবে না। এই ছিল আজকের ব্লগ। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখাতে, আমি দেখানোর চেষ্টা করেছি। এরপরে নতুন নতুন শুরু করেছি, আস্তে আস্তে আশা করি উন্নতি হবে। তো প্রত্যেককে আহ, সময়ের সাথে সাথে সবাইকে একটু সাপোর্ট করতে হয়, আশা করি তোমরাও করবে। এখন দেখা যাক সামনে কি হয়। আবারও বলছি, চোখটা লাল হয়ে গেছে। মার কপালে আছে আজকে